নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলে সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের একটি ইউনিটের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। আর যদি ভিডিওটিতে তোমাদের রেসপন্স ভালো পাই, অর্থাৎ 100 লাইক এবং 1K ভিউজ অতিক্রম করে, তবেই পরের দুটি ইউনিটের সাজেশন আমি নিয়ে আসব। আর এই ভারতীয় সংবিধান বিষয়টি তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ এমডিসির মধ্যে রাখা হয়েছে। চলো এইবার দেখে নেওয়া যাক ইউনিট 2 থেকে কি পড়তে হবে। না, একে রেখেছি ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন হিসাবে। 2-তে রেখেছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এইটাও খুব গুরুত্বপূর্ণ। 3-তে রেখেছি ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 4-তে রেখেছি ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। আর 5-তে রেখেছি লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্নের তোমরা দেখতে পাবে যে পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, অতএব কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেই স্টারগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে। তবে উপরে 3-4টে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসি যে 5 নম্বরের যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলিতে। তবে এই 5 নম্বরের প্রশ্ন থেকেও কিন্তু বড় প্রশ্ন আসতে পারে। চলো এখানে দেখে নেওয়া যায় কী করতে হবে। একে রেখেছি রাজ্যসভা ও লোকসভার গঠন সম্পর্কে আলোচনা করো। 2-তে রেখেছি ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কি যোগ্যতা চাই। 3-তে রেখেছি রাষ্ট্রপতি ভেটো সম্পর্কে টিকা লেখো। দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে যোগ্যতা চাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4-তে রেখেছি ভারতীয় মন্ত্রিপরিষদের গঠন ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যখন দেখবে কোনো ইউনিটের কোনো প্রশ্ন তোমরা একটা বা দুটো কমন পাচ্ছ নি, তখন সেখানে কি করবে, যেইটা পড়ে গেছো সেই ইউনিটের সেই বিষয় সম্পর্কে সেই তথ্য দিয়েই তোমরা লিখে দিয়ে আসবে। অবশ্যই কিন্তু নাম্বার পাবে। ছেড়ে দিয়ে আসলে কিন্তু কখনোই নাম্বার পাওয়া যায় না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই নিয়মটা কিন্তু যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। 5-তে রেখেছি লোকসভার অধ্যক্ষ কিভাবে নির্বাচিত ও পদচ্যুত হন। 6-তে রেখেছি ভারতের উপরাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 7-তে রেখেছি ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 8-তে রেখেছি ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু বড় প্রশ্নতেও আসতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, 9-তে রেখেছি ভারতীয় হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। টিকাতে লিখেছি কি না, অর্থ বিল, বাজেট ও রাজস্ব বিল। এই বাজেট আর অর্থ বিল কিন্তু 2 নম্বরের প্রশ্নতেও আসতে পারে। 11-তে রেখেছি বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায়। 12-তে রেখেছি রাষ্ট্রপতি শাসন সম্ভাব্য কি কারণে ঘোষণা করা যায়। আচ্ছা, 13-তে রেখেছি উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত ও পদচ্যুত হন। ইউনিট 2 থেকে তোমরা এই প্রশ্নগুলি করে রাখবে। আর যদি পরের ইউনিটগুলি সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।